তোমাদের ঈমানী চেতনাকে ভুল খাতে প্রবাহিত করে নিয়ে অপরাজনীতি করা হয়েছে। তোমাদের উস্তাদদের কেউ কেউ একটা সিন্ডিকেট কায়েম করেছেন। আমি বলেছি বিদ্যমান চলমান রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, বিচারিক ব্যবস্থা এটা ব্রিটিশের তৈরি করা, কোন মুসলমান এটা মানতে পারে না। এটাকে পরিবর্তন করতে হবে, আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। আমি বলেছি আকিমুস সালাহ যেমন ফরজ, আমরা নামাজ পড়ি, আকিমুদ্দিন, দ্বীন কায়েম করা ফরজ। এটা আমি বলেছি। আমি কি বলেছি? আমি মাদ্রাসার স্টুডেন্টদেরকে বলতে চাই, আমি বলেছি আপনারা যারা দ্বীনের ইলম হাসিল করেন এটার বিনিময় নিয়েন না, বিনিময় নেওয়া হারাম। কুরআন হাদিস আমি বই লিখেছি, আমার বই আছে। ধর্ম ব্যবসার ফাঁদে আমি রেফারেন্স দিয়েছি, তোমরা কথায় কথায় রেফারেন্স চাও। আলহামদুলিল্লাহ আমি রেফারেন্স দিয়েছি, হাদিস দিয়েছি, কোরআন দিয়েছি, ফিকহ উদ্ধৃতি দিয়েছি, বিখ্যাত বিখ্যাত স্কলারদের কথা বলেছি। আমি ধর্ম ব্যবসা নিষিদ্ধের ব্যাপারে কথা বলেছি। কেন বলেছি তোমরা জানো, আজকে মাদ্রাসার স্টুডেন্টরা তোমরা জানো তোমাদের উস্তাদদের কেউ কেউ একটা সিন্ডিকেট কায়েম করেছেন। তোমরা ভালো করে জানো তোমাদের ঈমানী চেতনাকে ভুল খাতে প্রবাহিত করে নিয়ে অপরাজনীতি করা হয়েছে। ইসলামের উপকার করা হয়নি, ইসলামের উপকার হয়নি। বহু মাদ্রাসার স্টুডেন্ট এ পর্যন্ত রাস্তায় জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কেউ খবর পর্যন্ত নেয় না। আর এদেরকে বললে এরা বলে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। তোমাদের স্টুডেন্টদেরকে হায় রে হায়, বাবা নাই মা নাই এতিম মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দিয়েছে বেচারা লেখাপড়া করার জন্য। তাকে রাজনৈতিক কাজে নিয়ে হত্যা করে বেচারার ফ্যামিলির লাশের খবর নেওয়ার কোনো হাসপাতালে যাওয়ার লোক নাই। আমি এগুলি বলেছি, তোমরা জেনে বুঝে আমার বিরোধিতা করো মাদ্রাসার স্টুডেন্টরা। আমি বলেছি এই মাদ্রাসা ব্রিটিশরা সৃষ্টি করেছে, ব্রিটিশরা তৈরি করেছে। 146 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল আলিয়া মাদ্রাসা সৃষ্টি হয়েছে। মাদ্রাসার মধ্যে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়া হয় নাই, ভোকেশনাল জীবন পরিচালিত করার মতো শিক্ষা দেওয়া হয় নাই, প্রযুক্তি, ভূতত্ত্ব বিজ্ঞান, মহাকাশ বিদ্যা, চিকিৎসা বিদ্যা কিচ্ছু শিক্ষা দেয় নাই। আমি বলেছি তোমরা যখন লেখাপড়া শেষ করে বের হবে লাখে লাখে কাতারে কাতারে শুধু বেকার আর বেকার আর বেকার। তোমাদেরকে বলবে, নাস্তিকরা বলবে আনপ্রোডাক্টিভ পপুলেশন, অনুৎপাদনশীল জাতি। তোমরা কৃষিকাজ জানো না, শিল্প কাজ জানো না, ব্যবসা জানো না, তোমরা কি পারবা? একটা মসজিদ হলে পরে ওখানে ইমামতি করবা অথবা মুয়াজ্জিন আযান দিবা। আর কি করবা? আর একটা নতুন মাদ্রাসা হলে সেখানে দুটো শিক্ষকতার পদ লাভ করবা। এই তো। কোথায় যেতে পারবা? না ভালো চাকরি, না ভালো ব্যবসা, কোথায় পারবা? পারবা না। আমি বলেছি এই সিলেবাস পরিবর্তন করতে হবে, এই সিস্টেম পরিবর্তন করতে হবে। আমার কথা চিন্তা করো, কাওমি মাদ্রাসার আলেমরা তোমরাও ভাবো, 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় যখন ভারতবর্ষ সমগ্রভাবে পরাজিত হয়েছে তখন এই কাওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতুবি, ইনারা রশিদ আহমেদ গান্ধী, ইনারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে আর টিকতে না পেরে বেচারারা সাহারানপুরে সেখানে একটা মক্তব দিয়েছেন। সেই মক্তবে কোরআন হাদিস ফিকহ শাস্ত্র ভালো করে পড়াচ্ছেন। ভালো কথা, সেই মাদ্রাসা ভারতে 80 বছর পর্যন্ত ব্রিটিশরা চলে যাওয়ার পর এই ভারতের আচরণ মুসলমানদের ব্যাপারে কি হয়েছে তোমরা বলো। কিন্তু তোমাদের হেডকোয়ার্টার ভারত। কারণ ইসলামের আসল কথা বললে তোমরা ভারতের মাটিতে থাকতে পারবে না। আল্লাহকে সাক্ষী রেখে আমি বলছি, ইসলামের আসল কথা বলো, রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েমের কথা বলো। বলো কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে আদালত চলবে, কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে। বলো জিহাদ করা ফরজ, যুদ্ধ করা ফরজ। বলো আমি চ্যালেঞ্জ দেব, কাওমি মাদ্রাসার হেডকোয়ার্টার ইন্ডিয়া থাকতে পারবে না। আমি লিখে দেব, পারবে না। তোমাদের উস্তাদরা, আকাবিরা, আলেমরা এটা বুঝতে পেরেছেন। বুঝতে পেরে ওনারা ওই চ্যাপ্টারটাকে ক্লোজ করেছেন। ফলটা কি হয়েছে? লক্ষ লক্ষ কাওমি আলেম বের হচ্ছেন। কি বের হচ্ছেন তোমরা জানো। আমি আবার বলছি, তোমরা আরবি খুব ভালো জানো, খুব ফার্স্ট ক্লাস, খুব সুন্দর, তোমরা খুব উচ্চারণ পারো, লেবাসে ভুল ধরতে পারবে না তোমাদের কেউ। কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোরআন না থাকলে কি লাভ হয় এগুলি?
একথা আমি বলেছি। মাদ্রাসার স্টুডেন্টরা গত নির্বাচনে তোমরা যে সমস্ত ধর্মীয় দল করো তারা বলেছে এক বাক্স নীতি, এক বাক্সে ইসলামী ভোট আসবে, আল্লাহর আইন কায়েম হবে। হয়েছে? হয় নাই। যার যার দলের অহংকার, ক্ষমতার অহংকার, ইসলাম থেকে তাদের দল বড়। আমি এই কথা বলেছি। না হলে কেন আপনার হাটহাজারের মতো একটা বিশ্ববিদ্যালয়ের মানের এত বড় মাদ্রাসা, সেখানে ছাত্ররা মারামারি করলো কেন? হয়েছে এটা এমনি এমনি হয়েছে। এর একটা পুঞ্জীবিত ক্ষোভ তারা লালন করছে ভিতরে ভিতরে। হ্যাঁ, ভালো কথা, কিছু কিছু আলেম বলতে পারেন ভালো, ওয়াজ মাহফিলে ভালো বক্তা, খুব সুন্দর করে ওনারা বয়ান করতে পারেন। ওনাদের একটা মাহফিলের বাজার সৃষ্টি হয়েছে, লাখ টাকা, 2 লাখ 3 লাখ টাকা দিয়ে ওনাদেরকে কিনে নেয়। এটা কি লক্ষ লক্ষ স্টুডেন্টের জন্য সম্ভব? এই বাজার কয়দিন থাকবে? এটা বাংলাদেশে করতে পারো, ইন্ডিয়া যাও, চীনে যাও, সবার জন্য সম্ভব নয়, কিছু লোক। তাহলে যেই সিস্টেমের ফলে কিছু লোক পয়সাওয়ালা হয়, এই সিস্টেমের নাম হলো পুঁজিবাদী ব্যবস্থা, ক্যাপিটালিজম।